নমস্কার বন্ধুরা, আজ শনিবার, বাচ্চাদের স্কুল বন্ধ, তাই আমি ঘুম থেকে একটু লেটে উঠলাম। আপনার দাদা অনেক আগে উঠে গেছে, সে আমাদের বাড়ির সামনে প্রচণ্ড স্নো পড়ছে, তাই পরিষ্কার করতেছে। এখন বাজে 9:48। সেই সঙ্গে জানাই গুড মর্নিং। সরস্বতী কিচেন আমেরিকা বাঙালি জীবন একটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখেন বাইরের সোনাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে আমি ব্লগটা করলাম সকাল সকাল। দেখতে কত অপূর্ব লাগে ওখানে, মনে হয় যে আমার হাসসানিতে ওখানে ডাকে। কি পরিমাণে শোনো, আমি ঘর দিয়ে ঘরের ভিতর থেকে এই আপনাদের এই ব্লগটা করতেছি। এই ব্লগটা করে দেখেন, প্রচুর শোনো। আপনার দাদা আমাদের ওই নিচে বাড়ির নিচে সোনো পরিষ্কার করে আসছে সকাল সকাল গিয়ে। গাছেও বেজে গেছে, গাছগুলো দেখেন কেমন লাগে। আমিও আপনাদের একটু সরাসরিও দেখাবো যে নিচে গিয়ে। সাইটও কি পরিমাণে পড়ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর এই বাড়ির সামনে দিয়ে যার যার বাড়ি পথে সব পরিষ্কার করে ফেলছে। দেখেন কত ইঞ্চি করে পুরো হয়েছে পরিষ্কার করে। স্নো পড়ার আগের দিন লাস্ট নাইটে আমি আমাদের বাড়ির সামনে আমি লবণ দিয়েছিলাম। তারপরেও এমন পড়া পড়ছে যে আপনার দাদা রাত্রিও একবার পরিষ্কার করে গেছে আর সকালে একবার পরিষ্কার করছে। আর ব্যাকইয়ার্ডে দেখেন দুই সাইডে কেমন পরিমাণে এখন আছে। পরিষ্কার করছে দেখেন কত কত ফুট সোনার। আমার ব্যাকইয়ার্ডে দেখেন কত সোনা। আমরা এখন সুপার মার্কেটে যাব। এই আপনার দাদা এই যে লাল গাড়িটা আমাদের এই উঠছে, দেখেন সুপার মার্কেটে বাজার করে আসে। আপনারাও দেখতে থাকুন বন্ধুরা। আমরা এখন এই যে সারা সপ্তাহের বাজার, তো সুপার মার্কেটে যাই। আপনার দাদা ড্রাইভ করে, চলুন যাই সুপার মার্কেটে। দেখা হবে সুপার মার্কেটে গিয়ে। বন্ধুরা এই যে দৃশ্য না দেখলে মিস করবেন। কি পরিমাণে স্নো পড়ছে, সরি 2 ফুট এমনই স্নো, মারাত্মক। চারিদিকে শুধু সাদা আর সাদা। এখন এগুলো পরিষ্কার হয়ে গেছে, লবণ মেরে দিয়েছে। তো স্ট্রিটে লবণ মারিয়ে দিয়েছে আর বাড়ির যার বাড়ির সামনে ওয়াক হয়ে সব পরিষ্কার করে ফেলছে। গাড়িগুলোর অবস্থাগুলো দেখেন, সবাই দেখেন পরিষ্কার করে গাড়ি। এই সময় শহরগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু আরেকটা জিনিস খারাপ লাগে যে গিদারিং হয়ে যায়, যে এত ওয়েট, পা দিলে মনে হয় যে কেমন একটা সব ম্যাচ। মানে চলার জন্য একটা রিস্ক হয়ে যায়, মানুষ চলার জন্য একটা রিস্ক হয়ে যায় যে পা স্লিপ খায়। আর ছোনোটা গলে মানে হয় যে সাইডে কিছু কিছু সাইডে যেগুলো নিচেও, সেসব সাইডে অনেক জলও জমে যায়। পা দিলে মনে হয় যে পাটা আর জুতো সহ সব ডাবি গেছে।
মানে ভিজেও যায়। কেস পরে গেলে আর মোজা পরে গেলে যে ভিজে গেলে যে ফিলটা কেমন আসে বুঝতে পারছেন। আমার খুব আপনাদের দেখানোর জন্য খুব এক্সাইটেড ফিল করতেছি। দেখেন কি পরিমাণে শোনো, এখন তো পরিষ্কার হয়ে গেছে। যখন পড়ছিল তখন ভাবতেই পারছেন যে লবণ দেওয়া আছে, লবণ দেওয়ার কারণে যে সোনোটা এই মানে মেন রোডে বসতে পারেনি খুব একটা, কিন্তু সাইড দিয়ে গাড়িতে দেখেন কি পরিমাণে কেটে দেওয়া হয়। সোনো কাটার গাড়ি আছে, আর দেখা যায় যে সোনো পরিষ্কার করার গাড়িও আছে, রোডেও পরিষ্কার করছে। সোনো পরিষ্কার সাথে সাথে একটা গাড়িতে করে একটা ট্রাকে করে সোনো কাটে, আর একটা ট্রাকে লবণ দিয়ে যায়। একটা ট্রাকে করে সোনো কাটে আর একটা ট্রাকে করে লবণ দিয়ে যায়। সোনো পড়ার আগেও লবণ দেয়, কিন্তু যখন ভারী সোনো পড়ে তখন এটা লবণ ঢাকা পড়ে যায়। আপনার দাদা কি বলছে বুঝতে পারতেছেন? সোনো পড়ার আগেও লবণ দিয়ে যায়। সেই সোনোর চাপে সেগুলো সব ঢাকা পড়ে যায়। সোনোর চাপে সেগুলো ঢাকা পড়ে যায়। যে কথা বলছিলাম দেখেন বন্ধুরা, এখন যে পার হয়ে যাবো, যে পার মানে পা দিলে পর ডাইভে যাবে। এটা এটা সাদা কোনটা? এটা এইটা একটু বড় দিকে নিলেও দাম তো বেশি আসবে। আমরা অনেকে জানেন না যে আমেরিকায় কত কিছু পাওয়া যায়। এই সুপার মার্কেটে দেখেন, বাংলাদেশের যে বড় বড় সুপার মার্কেটগুলো আছে, যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যায়, তার চেয়ে বেশি পাওয়া যায়। দেখেন সব কিছু আছে। তো বাজার করা হয়ে গেছে, আমরা এখন গাড়িতে উঠে পড়ছি, বাসার দিকে রওনা দিছি। আপনারা সঙ্গে থাকুন। আর কি কি বাজার করছি তো আপনাদের অনেক কিছু দেখালাম, আর কি কি বাজার করছে বাসায় গিয়ে দেখাবো, বাসায় গিয়ে দেখাবো। তা আমরা বাসায় চলে আসছি, এবার নেমে যাব। এই যে গ্যারেজের ভিতরে ঢোকাচ্ছে গাড়িটা। এই 2 মাসের ভুনা করব। আমার দাদার আমি চাইনিজ মার্কেটে গিয়েছিলাম, তো সেখান থেকে কিনে নিয়ে আসছি 3টা পেঁয়াজ, ছোট পেঁয়াজ,
1 চামচ আদা আর 2 চামচ রসুন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে দিলাম একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ছোট 2টা টমেটো। কটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর ওই মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। ঢেকে দিই। তরকারিটা আমার হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নামাই নেব। আপনাদের মাটন দেখাইছিলাম, এই মাটন রান্না করবো আমি এই পাশে। দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। এই সেই মাটন। Wait, Dad, what are the options though? এই মাটনটার এইগুলো মাটনের দাম নিয়েছে 20 টাকা 61 পয়সা। এই মাংসটা নিয়েছে 2583 টাকা কেজি। গানে কি 800 গ্রাম সামথিং হবে। 4-5 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। এই মশলাদানিটা আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন। তো ঢাকনা আছে, দেখেন এই ঢাকনা, কোনো তেলা পোকা টোকা কোনো কিছু এর ভিতরে উঠতে ভিতরে যাইতে পারবে না। এখন আমি আদা দিয়ে দেবো। রসুনটা আমার কষানো হয়ে গেছে, 2 চামচের মতো আদা দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরার গুঁড়া, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম কিছুটা এলাচ, কয়েকটা লবঙ্গ, সামান্য একটু ডালচিনির গুঁড়া। মশলাটা যত কষাবেন তত মাংসটা ভালো লাগবে। মাটনটা দিয়ে দিলাম। মাটনটা ভালো করে কষায় নিতে হবে। Where is it? একটু জল দিয়ে আবার কষাবো। যত কষাবেন তত তরকারির টেস্টটা সুন্দর আসে। 3-4-5 ডলার তার মাসে 650 টাকা, 1391 টাকা। 10 প্যাকের দাম আছে 1250 টাকা। দেখেন 1 ডজন করে প্যাকে আছে। মাটনের মাংস দিয়ে খাইতেছি, কিন্তু বন্ধুরা এই মাটনটা অনেক শক্ত ছিল। কষাই তারপরে প্রেসার কুকারে দিয়ে রান্না করা, তা অনেক সময় লেগে গেছে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর টেস্ট হয়েছে। হালকা মশলা দিয়ে সুন্দর রান্না করেছে সরস্বতী, সুন্দর অ্যামেজিং হয়েছে, একেবারে ফ্যান্টাস্টিক। মানে এত টেস্ট হয়েছে, মাংস সিদ্ধ হয়েছে সুন্দর, মাংস টেস্ট হয়েছে ভালো, সব মিলিয়ে একেবারে কোনো কথা হবে না, এত ভালো লাগছে। অনেকদিন পর বাসায় গোটের মাংস রান্না হবে। আমিও খাইছি বন্ধুরা, কিন্তু খুব মাংসর টেস্ট সুন্দর হয়েছে। হালকা মশলার পরে রান্না হয়েছে,
রিয়েলি টেস্ট ইজ ফ্যান্টাস্টিক। আবারই খাইতেছি। এই সে প্রেসার কুকারে রান্না ফাইনালি সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এখন খাইয়ে উঠলাম। খাইতে বাজে 5:33। তো আমার সন্ধিটা দিয়ে একটু রেস্ট নেব। তো আজকে যে বাজার করলাম সব তো আমাদের দেখাতে পারিনি। তো $174 বাজার হয়েছে বাংলাদেশ টাকা 21,750 টাকার বাজার। যদি আর একটা কথা ভুলে গেছি, অনেক আমি যে ভিডিও করি তাতে মানুষ কমেন্ট করে না, আমার মেসেঞ্জারে নক করতেছে। প্লিজ 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 মেসেঞ্জারে নক করবেন না। আপনাদের যা জানার দরকার হয় আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। প্লিজ প্লিজ মেসেঞ্জারে কল দিবেন না। আপনারা যোগাযোগ করবেন আমার কমেন্টের মাধ্যমে, কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ভুলবেন না। পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমারে সাপোর্ট করবেন, আমারে আশীর্বাদ কিংবা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।